আসসালামু আলাইকুম। সবার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। বিশেষ করে আমরা যারা ইমানদার নিজেকে দাবি করি বা ন্যূনতম ইমান আমাদের মধ্যে যাদের আছে, তাদের মনে খুবই কষ্ট। এটা সোজা হিসাব। বিশ্বের মধ্যে অমুসলিমরা মুসলিমদের সাথে কী ব্যবহারটা করতেছে, বিশেষ করে ইসরায়েল নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর তারা যেভাবে হায়নার মতো লাফিয়ে বা ঝাঁপিয়ে যে যা আছে, যার যা আছে, যা পারতেছে তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তেছে শিশুদের উপরে, নারীদের উপরে, বৃদ্ধদের উপরে, কাউকে তারা ছাড় দিচ্ছে না। এবং এমন বর্বরতা তারা চালাচ্ছে যা অতীতের যত জালেম ছিল, যত জাহেল ছিল, তাদের যত বর্বরতা ছিল সবগুলোকে তারা ক্রস করছে। আমরা এগুলো শুধু দর্শকের ভূমিকায় মিডিয়ার মাধ্যমে দেখেই যাচ্ছি, ফলস্বরূপ কিছুই হচ্ছে না। কিন্তু মাঝখানতে আমাদের নিরস্ত্র ভাই বোনেরা, মা বোনেরা তারা ইজ্জত নিয়ে তাদের জীবন প্রতিদিনই কোনো না কোনোভাবে দিয়ে আসতেছে। এইভাবে করে তারা অন্তত 1.5 লাখেরও বেশি মানুষ দুনিয়ার থেকে বিদায় করে দিছে। কোনো একটা মুসলিম শাসক, মুসলিম প্রেসিডেন্ট কেউ কোনো প্রতিবাদ জানায়নি বা প্রতিক্রিয়া জানায়নি। এটা তো হওয়া উচিত না। মুসলমানের জীবন কি জীবন নয়? আজকে মুসলমানের এমন অবস্থা হয়ে গেছে, মুসলমানরা যে পায় সেই ফুটবলের মতো নাথি পারে, যা ইচ্ছা তা করে, কেউ কোনো প্রতিবাদ জানায় না। মুসলমানের ইমান তো এরকম হওয়ার কথা ছিল না, মুসলমান তো এরকম হওয়ার কথা ছিল না। মুসলমান গর্বের সাথে বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে, কিন্তু কিছু স্বার্থলোভী আর ক্ষমতালোভী ব্যক্তির কারণে আজকে পুরা মুসলিম বিশ্বর অপমান সহ্য করা লাগতেছে। 57টা মুসলিম দেশ, একটা দেশের প্রেসিডেন্টও সাহস করে না একটু হুক্কার দিয়ে কথা বলতে। অথচ মুসলিমদের ইতিহাসীরা ভুলে গেছে, মুসলমানের এক হুক্কারে ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু আর কথা বলার সাহস রাখে না, সামনে উঠে দেওয়া রাখতে পারে না। আজকে মুসলমান তাদের অতীত ভুলে গেছে, ইতিহাস ভুলে গেছে। মুসলমান এটা নিয়ে রিসার্চ করে না। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে আজকে যা শিখাচ্ছে আমরা তাই শিখতেছি, যা বলতেছে আমরা তাই করতেছি। আমাদের নিজস্ব কোনো চর্চা নাই, নিজেরা কোনো কিছু চেষ্টা করি না। আজকে ফিলিস্তিনি ভাইদেরকে তারা যেমনে পারতেছে, রাতে দিনে যেভাবে পারতেছে তারা ইচ্ছা মতো মারতেছে, নির্যাতন করতেছে, কেউ কোনো কথা বলতেছে না, সবাই চুপ। এমনকি সৌদি আরব, তারপরে আপনার আরব আমিরাতের মতো দেশগুলো এদের আকাশসীমা ব্যবহার করে ফিলিস্তিনিতে বিমান হামলা তারা চালাচ্ছে। আর এরা নিজেরা মুসলিম দাবি করে বসে আছে। মুসলিম হওয়া কি এতই সহজ? কাল কিয়ামতের মাঠে ফিলিস্তিনি ছোট ছোট শিশুরা, মায়েরা, আমার বোনেরা, আমার বাবারা যারা নির্মমভাবে অত্যাচারের শিকার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, তারা কি কিয়ামতের মাঠে আপনার নামে মামলা করবে না? তারা যখন মামলা করবে তখন আপনার এই প্রেসিডেন্টগিরি ভাব, ক্ষমতা, দাপট এগুলো তখন কই থাকবে? তখন তো আপনাদের সাথে আসল খেলা হবে। আপনি মনে করতেছেন 2 দিনের ক্ষমতা পায় আপনার এই ক্ষমতা আজীবন থাকবে। ওরা আপনার স্বার্থের জন্য ক্ষমতায় বসাইছে, ওদের স্বার্থ হাসিল হয়ে যাবে, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে এই বিষয়গুলো কি জানেন না? মুসলমানের ইতিহাস নিয়ে রিসার্চ করেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করেন, সম্মানের সাথে বাঁচতে পারবেন। মুসলমানের কোনো লস নাই। মুসলমান মরে যাবে, আল্লাহর দিনের জন্য জীবন দেবে, শহীদ হবে, বেঁচে থাকবে, গাজী হবে। এই ইতিহাস আপনারা আজকে ভুলে গেছেন। আপনাদের উপর ভর করে গোটা বিশ্বের মধ্যে অমুসলিমরা আমাদের উপর কি নির্যাতনটা চালাচ্ছে আপনারা তো বুঝতেছেন না। আপনারা মনে করতেছেন আমাদের তো কিছু হচ্ছে না, দুনিয়াতে হচ্ছে না, আসল জায়গায় আপনারা ধরা খাবেন। তখন আমরা মুসলমানরা, আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যারা ক্ষুদ্র মুসলমান, আমরা নিজেরাও আপনাদের নামে মামলা করব। কারণ এই দৃশ্যগুলো আমরা সহ্য করতে পারতেছি না। প্রতিদিন কতগুলো প্রাণ তারা বিনা কারণে হত্যা করতেছে। তাদের জীবনের কি কোনো দাম নাই? আজকে তাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, একটা পশু পাখির দাম আছে কিন্তু ফিলিস্তিনি ভাই বোনদের কোনো দাম নাই। আপনারা তাদেরকে একা ছেড়ে দিয়েছেন, কেউ কোনো খোঁজ নিচ্ছেন না, একটু সাহায্য সহযোগিতা করতেছেন না। আপনারা দাবি করেন আমার হাতে অস্ত্র আছে, তমক আছে, অমক আছে, তমক আছে। অস্ত্র যদি আপনি সময় মতো ব্যবহারই করতে না পারলেন, এই অস্ত্রের আপনার দাম কি? আর আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ রিজিক খান, আল্লাহ আপনাকে চালাচ্ছে, আপনি সেটা ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের গোলামি করতেছেন। তারা কি আপনারা খাওয়ায়? তারা আপনারা ভয় দেখায় তাদের স্বার্থের জন্য। যতদিন আপনি এই ভয়কে ক্রস করতে না পারবেন, বুকে বুক রেখে সাহস রেখে ওদের সাথে কথা বলতে না পারবেন, ততদিন আপনাদের উপর ভর করে ওরা আমাদের উপর অত্যাচার করতে থাকবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কিছু করতে পারবো না। আল্লাহর কাছে একটা জিনিস তো করতে পারবো, তো দোয়া তো করতে পারবো। এই দোয়ার একদিন না একদিন আল্লাহ ঠিকই কবুল করবে। আল্লাহরও একটা প্ল্যান আছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন করে মায়েরা তারা আনন্দ করতেছে, পার্টি করতেছে, উল্লাস করতেছে। তারা ভাবতেছে আমাদের দিন এইভাবেই যাবে। না, এইভাবে যাবে না। অতীতে এরকম বহুত রেকর্ড আছে, এর থেকে বড় বড় জালিমকে আল্লাহ ধ্বংস করছে এবং তার নজির করে রেখে দিয়েছে। তারপরেও তারা এখান থেকে শিক্ষা নেয়নি। আপনারাও শিক্ষা নিচ্ছেন না। মুসলমান প্রেসিডেন্টগুলো আপনারাও তাদের অনুসরণ করেছেন। আপনাদের হিসাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন।